বোটানিক্যাল গার্ডেন। সিঙ্গাপুরে এই মুহূর্তে বোটানিক্যাল গার্ডেনের সামনে থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই বৃষ্টি ভেজা এই বিকেলবেলায় আমরা বোটানিক্যাল গার্ডেনে এসেছি। এসে দেখি যে বৃষ্টিতে ভরপুর। তারপরও ছোঁয়া নিয়ে আমরা আজকে বোটানিক্যাল গার্ডেন দেখলাম। গার্ডেন্স বাই দ্য বে অথবা বোটানিক্যাল গার্ডেন। গার্ডেন্স বাই দ্য বে হলো একটি প্রকৃতি উদ্যান যা সিঙ্গাপুরের কেন্দ্রীয় অঞ্চলে মেরিনা জলাধার সংলগ্ন 101 হেক্টর অথবা 250 একর স্থান জুড়ে বিস্তৃত। উদ্যানটি বে সাউথ গার্ডেন, বে ইস্ট গার্ডেন, বে সেন্ট্রাল গার্ডেন এই তিনটি জলপ্রান্তর বাগান নিয়ে গঠিত। উদ্যানগুলোর মধ্যে বৃহত্তম হল বে সাউথ গার্ডেন, যা 54 হেক্টর অথবা 130 একর জুড়ে বিস্তৃত, যেটি গ্র্যান্ড অ্যাসোসিয়েটস কর্তৃক নকশা করা। এর ফুলের গম্বুজটি বিশ্বের বৃহত্তম কাচের গ্রিন হাউসের মধ্যে একটি। গার্ডেন্স বাই দ্য বে ছিল দেশের গার্ডেন সিটিকে বাগানের একটি শহরে রূপান্তরিত করার পরিকল্পনার অংশ, যার লক্ষ্য ছিল শহরের সবুজ ভাব এবং উদ্ভিদকে উন্নত করে জীবনযাত্রার মান বাড়ানো। 2005 সালে সিঙ্গাপুরের জাতীয় দিবসের র্যালিতে প্রধানমন্ত্রী লি সিয়েন লুং প্রথম ঘোষণা করেছিলেন গার্ডেন্স বাই দ্য বে হবে সিঙ্গাপুরের প্রধান শহরে বহিরঙ্গন বিনোদন স্থান এবং একটি জাতীয় আইকন। সিঙ্গাপুরে একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ হওয়ার কারণে উদ্যানটি 2014 সালে 6.4 মিলিয়ন দর্শনার্থী পেয়েছিল, যেখানে 2015 সালের নভেম্বরে 20 মিলিয়ন এবং 2018 সালে 51 মিলিয়নেরও বেশি দর্শনার্থীর সংখ্যা ছিল। বে সেন্ট্রাল গার্ডেন। বে সেন্ট্রাল গার্ডেন বে সাউথ এবং বে ইস্ট গার্ডেনের মধ্যে একটি সংযোগ হিসাবে কাজ করে। এটি 15 হেক্টর অথবা 37 একর এ দাঁড়িয়ে আছে একটি 3 কিলোমিটার জলপ্রান্তর বিহার, যা শহরের কেন্দ্র থেকে সিঙ্গাপুরের পূর্ব দিকে প্রসারিত নৈসর্গিক হাঁটার সুবিধা দেয়। বে ইস্ট গার্ডেন আয়তনে 32 হেক্টর অথবা 79 একর এবং এটি 2 কিলোমিটার অথবা 1.2 মাইল বিহার সম্মুখভাগ মেরিনা জলাধারের সীমানায় রয়েছে। 2010 গ্রীষ্মকালীন যুব অলিম্পিকের সময় বে ইস্ট গার্ডেনে একটি অন্তর্বর্তী উদ্যান তৈরি করা হয়েছিল। বাগানের প্রথম পর্বটি 2011 সালের অক্টোবরে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল, যা মেরিনা ব্যারেজে বিকল্প প্রবেশাধিকার রয়েছে। এটি বৃহৎ গ্রীষ্মমণ্ডলীয় পাতার আকৃতির বাগানের একটি ধারাবাহিক হিসেবে নকশা করা হয়েছে, যার প্রতিটির রয়েছে নিজস্ব নির্দিষ্ট ল্যান্ডস্কেপিং নকশা, চরিত্র এবং থিম। বাতাসের গতিপথের সাথে সারিবদ্ধ 5টি জলের প্রবেশপথ থাকবে, যা উপকূল রেখাকে সর্বোচ্চকরণ হিসেবে এবং প্রসারিত করবে এবং বাতাস ও জলকে তাদের চারপাশের
কার্যকলাপের শীতল অঞ্চলগুলিকে সাহায্য করার জন্য প্রবেশ করার সুযোগও দেবে। বে ইস্ট গার্ডেন থেকে শহরের স্কাইলাইনের একটি বাধাহীন দৃশ্য দেখার সুযোগ রয়েছে। বে ইস্ট গার্ডেনের আসন্ন উন্নয়নগুলি জলের থিমের ওপর ভিত্তি করে করা হবে। 2018 সালে বে ইস্ট গার্ডেনকে ফাউন্ডার্স মেমোরিয়ালের ভবিষ্যৎ স্থান হিসাবে মনোনীত করা হয়। বে সাউথ গার্ডেন 2012 সালের 29 জুন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। এটি 54 হেক্টর অথবা 130 একর আকারের বাগানটি তিনটির মধ্যে বৃহৎ এবং প্রান্তীয় উদ্যান পালন এবং বাগানের শিল্পকলার সেরা প্রদর্শনের জন্য নকশা করা হয়েছে। গ্র্যান্ড অ্যাসোসিয়েটসের করা বাগানটির মূল পরিকল্পনার সামগ্রিক ধারণাটি একটি অর্কিড থেকে অনুপ্রেরণা গ্রহণ করে, কারণ অর্কিড ক্রান্তীয় অঞ্চল এবং সিঙ্গাপুরের প্রতিনিধি এবং দেশের জাতীয় ফুল। ভান্ডা মিস জোয়াকিম অর্কিড জলের ধারে কনজারভেটরি শিকড় বাড়ায়, যখন পাতা ভূমিরূপ অঙ্কর পথ, রাস্তা এবং লিঙ্কওয়ে এবং গৌণ শিকড়, জলশক্তি এবং যোগাযোগ লাইন, তারপর ফুলের সাথে একটি সমন্বিত নেটওয়ার্ক তৈরি করে। থিম বাগান এবং সুপার ট্রিজ মূল সংযোগস্থলে। নিকটতম ম্যাস র্যাপিড ট্রানজিট এমআরটি স্টেশনগুলি হল থমসন ইস্ট কোস্ট এমআরটি লাইনে গার্ডেন্স বাই দ্য বে এমআরটি স্টেশন এবং সার্কেল ও ডাউন লাইনে বে ফ্রন্ট এমআরটি স্টেশন। এছাড়াও প্রায় 400 বাস সার্ভিস এখানে পরিবহন সেবা দিয়ে থাকে। গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সির চলচ্চিত্র অভিযোজনের জেন্ডারের গ্রহটি এই স্থান থেকেই অনুপ্রেরণা নিয়েছিল। প্রামাণ্যচিত্র ধারাবাহিক প্ল্যানেট আর্থ 2-এ সুপার ট্রি গ্রোভের পর্ব 7-এ ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার উদ্যানটি 2015 সালের চলচ্চিত্র হিটম্যান এজেন্ট 47-এ প্রদর্শিত হয়েছিল। 2015 সালের ভিডিও গেম কল অফ ডিউটি ব্ল্যাক অপস 3-এ বাগানের মধ্যে একটি সম্পূর্ণ মিশন সেট করা হয়েছে। অ্যানিমে ধারাবাহিক প্লাস্টিক মেমোরিতে বাগানের সুপার ট্রি থেকে অনুপ্রাণিত স্থান রয়েছে। উদ্যানের সুপার ট্রি গ্রোভ 2018 সালের ক্রেজি রিচ এশিয়ান চলচ্চিত্রে প্রদর্শিত হয়েছিল। সারা বছর ধরে এখানে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে। 2017 সালে শিশু উৎসবের অংশ হিসাবে এখানে ডাইনোসর গার্ডেন্স নামে বার্ষিক শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। এই অনুষ্ঠানের সাথে জড়িত বেশ কিছু ডাইনোসরের অনুপ্রাণিত চরিত্র প্রদর্শনীতে পাওয়া গেছে। উদ্যানটি বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যেমন লস্ট ওয়ার্ল্ড, ক্লাউড মাউন্টেন, সুপার ট্রি গ্রোভ। অভ্যন্তরের যে অংশগুলো সেগুলো আলাদা আলাদা করে দেয়া আছে। আরেকটা হলো ফুলের গম্বুজ আছে, আর বাইরের দৃশ্য তো অসাধারণ। আরেকটা বিষয় খুবই
পরিচ্ছন্ন একটি বাগান অথবা বোটানিক্যাল গার্ডেনই আমরা বলতে পারি। এখানে লোকজন এটাকে বোটানিক্যাল গার্ডেন হিসেবেই চিহ্নিত করে থাকে। আমরা যারা অন্যান্য দেশ থেকে এসেছি তাদের সবারই মনে রাখা উচিত, এত চমৎকার করে ওরা গুছিয়ে রেখেছে, এখানে যেন আমরা কেউ ময়লা আবর্জনা দিক বিদিক এদিক সেদিক না ফেলি। এখানের আইন কিন্তু যথেষ্ট পরিমাণে কড়া এবং প্রত্যেকটা বিষয় এরা সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করে থাকে। কোনো রকম পলিথিন টিস্যু এদিক সেদিক না ফেলাই ভালো এবং অবশ্যই এটা করা উচিতও হবে না। সবাই শহরটাকে পরিষ্কার করে রাখে, যার কারণে সিঙ্গাপুর শহরটা এতটাই সুন্দর।